গঠনতন্ত্র অনুযায়ী ডাকসুতে সেই প্রার্থীরাই আসলে নির্বাচন করতে পারবেন, যারা নির্বাচন করতে পারবেন এবং নির্বাচিত হতে পারবেন যারা মুক্তিযুদ্ধের স্পিরিটকে ধারণ করেন এবং সমুন্নত রাখতে সবসময় সোচ্চার। তো সেই জায়গা থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কমিটির একজন সদস্য হিসেবে এস.এম. ফরহাদ তা করেন না, এবং তার পূর্ববর্তী যে কার্যকলাপ সেটি যেমন টিএসসিতে রাজাকারের ছবি প্রদর্শন ছাড়াও আরও অনেক মিস ইন্টারপ্রিটেশন মুক্তিযুদ্ধের, সেটি আসলে সেই ক্ষেত্রেও দেখা যায় যে এস.এম. ফরহাদ আসলে মুক্তিযুদ্ধের স্পিরিটকে ধারণ করেন না। আর যেটি বিষয় সেটি হচ্ছে তিনি নিষিদ্ধ ছাত্রলীগের সাথে সরাসরি সংযুক্ত ছিলেন, তিনি ছাত্রলীগের পদে ছিলেন এবং পরবর্তীতে তার কোনো পদত্যাগের কোনো প্রমাণপত্র পাওয়া যায়নি। তিনি আসলে আমার মনে হয় যে তিনি এখনও নিষিদ্ধ সংগঠনের হয়েই হয়তো নির্বাচনটি করছেন, এবং একই সাথে তিনি এই বিষয়টি পরিষ্কার করেননি যে তিনি ওই সংগঠনটি থেকে আসলে পদত্যাগ করেছেন এবং ওই সংগঠনে এখনও বিলং করেন কিনা। তো এই জায়গা থেকে আসলে রিটটি করা সম্পর্কে বলেছি, ওটি আসলে চারুকলায় তোলা আমার একটি ফটোগ্রাফি। আমি ছবি তুলতে খুব পছন্দ করি, ছবি আঁকি, আমি একজন আর্টিস্ট। তো সেই জায়গা থেকে আমি এটিকে নিজস্ব ইন্টারপ্রিটেশনে এই ছবিটি দিয়েছি, এবং সেই ইন্টারপ্রিটেশন হচ্ছে ছবিটির ওই সময়ের সাথে আমার কাছে মনে হয়েছে খুব যুক্ত ছিল। অনেকটি ভাঙা কাজ, সেটি হয়তো আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে, আমাদের মানুষরা মারা যাচ্ছে, আমাদের ছাত্ররা মারা যাচ্ছে, সেই জায়গা থেকে হয়তো সেটি দেয়া। কিন্তু তারা এটিকে ভাবছেন যে এটি মেট্রো রেলের ভাঙার দৃশ্য। যাই হোক, আমার মনে হয় না যে বট বাহিনীর কাছ থেকে এই ধরনের বুদ্ধি বিবেচনা আশা করা উচিত বা করা যায়, কিন্তু তবুও আমি আমার জায়গা থেকে পরিষ্কার থাকতে চাই এবং আরও বলতে চাই যে কোনো দৈনিক পত্রিকায় এই ধরনের নিউজ ছাপা করা যায় না। আমার প্রোফাইল লাল ছিল না, এটা এক ধরনের সোশ্যাল ফ্যাসিবাদ, যে প্রোফাইল লাল না করলে আসলে সে অনুভব করছে না, সে আসলে সেই ঘটনার মধ্যে নাই বা সেই ঘটনার বিরোধিতা করছে বা যে কোনো স্ট্যান্ড ধরে নেয়া, এটিকে আমি বলবো এক ধরনের মূর্খতা বা ফ্যাসিবাদেরই আরেকটা রূপ। আপু, আমরা সবাই ঐক্যবদ্ধ হচ্ছে প্রোফাইলের যে কর্মসূচি দিয়েছিল, তো সেক্ষেত্রে আপনার জায়গা থেকে ছিল কাছের যে প্রতিবাদটা, এটা কি আপনি ভিন্ন হইতে করেছেন নাকি? নিশ্চয়ই এটি আমার নিজস্ব প্রতিবাদ ছিল। সবার প্রতিবাদ ভিন্ন হয়। আপনার মতো করে আমি ভাববো না, আপনি আমার মতো করে ভাববেন না। সবারই নিজস্ব ইন্ডিভিজুয়ালিটি আছে, নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে, এবং আর্টিস্ট হিসেবে আমি নিজেকে আর্টিস্ট বলে দাবি করি। সেই জায়গা থেকে আমার মনে হয় আমার ভাষাটাও ভিন্ন হওয়াটা খুবই দরকারি। ঠিক, এবং আমি যদি অনেক বছর আগে নাও যাই, একদমই 71-এ নাও যাই, গতকাল তো আমি ওদের ঐতিহাসিকভাবে শিবির কীভাবে আজকের শিবির হয়ে উঠলো, আজকের এই তাদের এই রূপটি আমরা দেখছি, সেটির বিষয়ে আমি কথা বলেছি। তাদের যে এবং ইসলামী ছাত্র শিবির যে আসলে বাংলাদেশে উৎপন্ন হয়নি, বাংলাদেশে গঠিত হয়নি, সেটি বিষয়ে আসলে আলোকপাত করেছিলাম। এবং ওইটি যদি বাদ দেওয়ার পরে যদি আমরা দেখি যে গত কয়েকদিন আগে টিএসসিতে কী ঘটেছিল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে প্রোগ্রামটি দিয়েছিল টিএসসিতে, সেখানে আসলে তারা চিহ্নিত রাজাকার এবং আদালতের রায় দেওয়া রাজাকার তাদের ছবি টাঙিয়েছিল। হ্যাঁ, তো এই জিনিসটি পুরোপুরি পরিষ্কার, এবং এটা নিয়ে আমাদের মেইন স্ট্রিম মিডিয়াতেও আসলে রিপোর্ট হয়েছে। আমরা এটির বিরুদ্ধে প্রতিবাদ করেছি সবাই আপনাদের সামনে। এই জন্য আমি বারবার হয়তো এই কথাগুলি তুলছি, যাতে আমাদের নির্বাচনটা সুষ্ঠু হয়, সুন্দর হয়। আমরা কথা বলে যাব। আমি বিশ্বাস করি যে এক ধরনের প্রেশারের মধ্যে রাখলে, এক ধরনের কথা বলার মধ্যে থাকলে, আলাপ আলোচনার মধ্যে থাকলে নির্বাচন সুষ্ঠু হতে বাধ্য আর কি।